প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে নতুন একটা ক্লাসে আমন্ত্রণ। সো আজকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি টু হেক্সাডেসিমেল যোগ এবং বিয়োগ এটা শিখব। যদি এর আগের ক্লাসগুলো তোমরা দেখে থাকো তাহলে 100% আমি শিওর যে তোমাদের কাছে এখন থেকে এই যোগ বিয়োগ পানির মতো সহজ মনে হবে। তোমাদের সুবিধার জন্য অলরেডি আমি হেক্সাডেসিমেলের অঙ্কগুলো এখানে লিখে রেখেছি। তোমরা অলরেডি হয়তো জানো যে এ মানে 10, বি মানে 11, এগুলো তোমরা জানো। সো চলো আমরা একটা হেক্সাডেসিমেলের যোগ দেখি। তার আগেই বলে রাখি যে আমি এর আগের ক্লাসগুলোতে অলরেডি আমি যোগের ক্ষেত্রে শুধুমাত্র একটি সহজ পদ্ধতি দেখাইছি, যার সাহায্যে তোমরা যাবতীয় সংখ্যা পদ্ধতির মধ্যে যোগগুলো খুব অনায়াসে করতে পারবে। এবং আর একটি বিয়োগের ক্ষেত্রে একটি মাত্র পদ্ধতি দেখাইছি, যে পদ্ধতিতে তোমরা সকল সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো খুব সহজে এবং পানির মতো সহজ করেই করতে পারবে। আমি 100% শিওর যে তোমরা এই যোগ বিয়োগ তোমাদের কাছে কোনো বিষয় মনে হবে না। সো চলো আমরা একটি হেক্সাডেসিমেল টু হেক্সাডেসিমেল যোগ করে দেখি। ধরো এখানে একটি হেক্সাডেসিমেল সংখ্যা আমি আর এখানে একটা হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যে যোগ করতেছি। সিতে আমরা জানি এতে 10, বিতে 11, সিতে 12। সো আর এফতে কত হয়? এখানে দেখো 15। এই সংখ্যা পদ্ধতি অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 0 থেকে এফ পর্যন্ত কাউন্ট করলে 16 হয়, কিন্তু এর মধ্যে কিন্তু 16 সংখ্যাটি মানে অঙ্কটি নেই কিন্তু। সো যখনই যোগফল 16-র বেশি হয়ে যাবে, হ্যাঁ, তখনই সে ভিত্তি মূল্য দিয়ে মানে এই ভিত্তি দিয়ে সেটাকে, বা যে সংখ্যা পদ্ধতি করতেছো তার ভিত্তি দিয়ে মানে ভিত্তির বেশি হয়ে গেলে বিয়োগ করতে হয়। সো আমরা এখানে দেখো এটা যদি 12 হয় আর এফতে যদি হচ্ছে 15 হয়, তাহলে 12 আর 15 কত? 27। তো 27 তো বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই অঙ্কের মধ্যে 27 নেই। তাহলে এর ভিত্তি হচ্ছে 16, মানে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। সেই 16 দিয়ে আমি বিয়োগ করলাম। সো বিয়োগ করলে কত হয়? 7 থেকে 6 বাদ দিলে 1 থাকে, আর 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। সো 11 এর মধ্যে আছে, দেখো এ বি, বিতে হচ্ছে 11, সেই বিটা আমি এখানে পাঠিয়ে দিলাম। সো যেহেতু আমি এই ভিত্তি দিয়ে একবার এই যোগফলকে বিয়োগ করেছি, তার জন্য আমার হাতে ক্যারি রাখতে হবে 1। সেই ক্যারিটা আমি এই নিচের সংখ্যার সাথে যোগ করে দেবো, অর্থাৎ 7-এর সাথে 1 যোগ করলে 8 হয়। এখন 8 আর বি, বিতে কত? 11। 8 আর বি হচ্ছে যোগ করলে কত হয়? দেখো তো 19 হয়। 19 কি বসবে? 19 এই অঙ্কের মধ্যে নাই। সো এর ভিত্তি দিয়ে আমি বিয়োগ করে দিলাম 19কে। তাহলে এখানে কত হয়? 3। সেই 3টা আমি এখানে বসাই দিলাম। যেহেতু ভিত্তি একবার আমি একে ইউজ করেছি, ব্যবহার করেছি, বিয়োগ করেছি, তার জন্য আমার হাতে 1 রাখতে হবে। সেই 1টা আমি এই 2 এর সাথে যোগ করে দিলাম, অর্থাৎ ক্যারি 1 এর সাথে এই 2 যোগ করলে 3 হয়। 3 আর এই 10 আমরা জানি, জানি 10, 10-এর সাথে 3 যোগ করলে কত হয়? 13। 13 কি বসাতে পারবো না। সো এখানে দেখো 13-র জন্য একটা এরা ইউজ করেছে ডি, অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমেলে ডি তে 13। সো আমরা এখানে ডি লিখলাম, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এখানে D3B। সো এটা হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ, একটা খুব সহজ পদ্ধতিতে করলাম। আরেকটা আমরা উদাহরণ যদি করি, ধরো এখানে রয়েছে এ বি ইন্টু সি, আর এখানে রয়েছে ধরো A3D। এইটা আমরা যোগ করি, দেখি কত হয়। এখানে দেখো সিতে যেহেতু আমরা জানি এটা 12, 12-র সাথে ডি অর্থাৎ 13 যোগ করলে কত হয়? 25 হয়। 25কে আমরা বসাতে পারবো না, কারণ 25 এই অঙ্কের মধ্যে নাই। তাহলে যদি মানে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, সেই 16-র বেশি চলে গেলে আমরা ওটাকে ভিত্তি দিয়ে বিয়োগ করে দেবো, অর্থাৎ এর যোগফল 25 হয়েছে, তাই 16 দিয়ে আমি এটা বিয়োগ করলাম। তাহলে দেখো 6 আছে, মানে 5-এর থেকে তো 6 বিয়োগ যায় না, তো 6 আছে তাহলে 25 হবে, আমরা জানি 9 হইলি। সো হাতে তোমার 1 থাকবে, সেই 1টা হচ্ছে এর সাথে যোগ করে দিলে কত হয়? তাহলে দেখো আর থাকে না কিছু, তো 9 হয়। যেহেতু তুমি ক্যারি দিয়ে এই ভিত্তি দিয়ে এটাকে বিয়োগ করেছো, তার জন্য তোমার হাতে 1 থাকবে, সেই 1টা ক্যারি হিসাবে রেখে এই নিচের সংখ্যার সাথে যোগ করে দেবো। তাই 3 আর 1 4 হয়। সে 4 আর এই বিতে কত? আমরা জানি 11, তাহলে 4 আর 11 কত হয়? 15। 15 কি বসবে না, তাহলে এফ হচ্ছে 15। সো আমি এফ বসাই দিলাম। এখন যেহেতু
এখানে কোনো ভিত্তি আমরা নিয়ে আসিনি, তার জন্য আমাদের হাতে কিছু থাকবে না। মানে 10 আর এতে 10 আর এতেও 10, তাহলে 10 আর 10 20, 20 কি বসবে? বসবে না, কারণ এটা হচ্ছে ভিত্তির উপরে চলে গেছে। তাহলে আমরা 20কে যদি 16 দিয়ে বিয়োগ করি তাহলে 4 হয়। যেহেতু ভিত্তি দিয়ে এটাকে বিয়োগ করেছে, সো তোমার কত হবে? এক ক্যারি থাকবে, সেই 1টা এখানে। অর্থাৎ খুব সহজেই আমরা হেক্সাডেসিমেল টু হেক্সাডেসিমেল যোগ করলাম। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো হেক্সাডেসিমেল টু হেক্সাডেসিমেল বিয়োগ। একটি মাত্র পদ্ধতিতেই তোমরা এটা অনায়াসেই করতে পারবে। সো আমরা একটা বিয়োগ উদাহরণ দিয়ে করি। ধরো এখানে রয়েছে হচ্ছে 2a, হ্যাঁ 2ad, সরি b ধরলাম। এখন এখানে রয়েছে ধরো 1ca, এরকম রয়েছে। এখন এটাকে বিয়োগ করতে হবে। এটা আমরা ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে এটা একটি হেক্সাডেসিমেল সংখ্যার মধ্যেই বিয়োগ হচ্ছে। এখন বি থেকে এ বাদ দিলে কত থাকে? অর্থাৎ বি তে আমরা জানি 11 আর এতে 10, তাহলে 1 থাকে। আচ্ছা, এর থেকে সি কি বাদ যাবে? যাবে না। তখনই এখানে আমি পুরনো পদ্ধতিগুলোই বলেছি যে উপরে যদি ছোট সংখ্যা থাকে বিয়োগের ক্ষেত্রে, তাহলে এর ভিত্তিকে এর সাথে যোগ করে দিতে হবে। ভিত্তি কত? 16, অর্থাৎ হেক্সাডেসিমেলের ভিত্তি আমরা জানি 16। সেই 16 আর 10 কত হয়? 26। তাহলে 26-এর থেকে সি অর্থাৎ 12 বাদ দিয়েও কত থাকে দেখো তো। তাহলে 4 আর এখানে 1 অর্থাৎ 14। 14 কি লিখতে পারবো? পারবো না। 14-এর জন্য এখানে অলরেডি ই সংখ্যা রয়েছে। সো এই ইটা আমি এখানে বসে দিলাম। যেহেতু ভিত্তিকে তুমি এখানে নিয়ে এসে যোগ করেছো, অর্থাৎ সেজন্য হাতে তোমার ক্যারি 1 থাকবে। সেই 1টা এর সাথে যোগ করে দিতে হবে, তার নিচের সংখ্যার সাথে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0। তুমি এখানে লিখতে পারো, নাও লিখতে পারো। সো আমরা অনায়াসে খুব সহজেই হেক্সাডেসিমেল টু হেক্সাডেসিমেল বিয়োগ করে ফেলাইছি। এখন আরেকটি উদাহরণ দেখলে আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। যদি একটা অঙ্ক করি, দেখো এখানে দা আর বা, হ্যাঁ এটা বিয়োগ করি। অর্থাৎ দাদা থেকে বাবা কে বড়? এখন এটা হচ্ছে অঙ্ক। সো এখানে আমরা জানি 10 আর 10, 10-এর থেকে 10 বৃদ্ধি করলে 0 আমরা জানি। এখন ডি তে কত? ডি তে হচ্ছে 10, 11, 12, 13, 13 থেকে বি বাদ দিলে অর্থাৎ 11, তাহলে কত থেকে 2। ওকে, এখন দেখো আবার এখানে এ আর এ মানে 10 থেকে 10 বিয়োগ করলে 0, আর ডি থেকে বি বাদ দিলে কত থাকে? 2। অর্থাৎ খুব সহজে আমরা এটা করে ফেলাইছি। এখন একটা ছোট্ট একটা জটিল অঙ্ক করে দেখি যে আসলে কি হয়। যে ধরো এরকম রয়েছে যে 20a আর এখানে 111 রয়েছে মনে করো। সেক্ষেত্রে আমার বিয়োগটা কিভাবে হবে? দেখো উপরে 10 রয়েছে, অর্থাৎ এই যে 10-এর থেকে 1 বাদ দিলে অর্থাৎ 9 হয়। আচ্ছা, এখানে দেখো উপরে ছোট সংখ্যা রয়েছে, এই ক্ষেত্রে কি করা নিয়েছে? 0 থেকে তো 1 বাদ দেওয়া যাবে না। সো 16 ভিত্তি নিয়ে এসে যোগ করে দিলাম 0-এর সাথে। এবার 16 থেকে 1 বাদ দিলে কত? 15। 15 হচ্ছে এফ। যেহেতু তুমি ভিত্তি নিয়ে আসছো, তার জন্য তোমার হাতে ক্যারি 1 থাকবে। সেই 1টা এই 1-এর সাথে যোগ করে 2-এর থেকে 2 শূন্য মানে 0। অর্থাৎ এটা খুব সহজেই আমরা করে ফেললাম F9। অর্থাৎ আশা করা যায় তোমরা হেক্সাডেসিমেলের বিয়োগে খুব সহজে বুঝতে পেরেছো। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বড় ধন্যবাদ।